গাজী শাহাবুদ্দিন সিরাজি মহাশয়, উপস্থিত আজকের এই জনসভার আগত সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমরা জয়নগর লোকসভা, কুলতলি বিধানসভা, এই মেরিগঞ্জে দাঁড়িয়েছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়ের সমর্থনে আগামী 1 জুন খাম চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। তার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, লোকসভা নির্বাচন আজকে অষ্টাদশ নির্বাচন। বিগত 17টা নির্বাচন হয়ে গেছে, কিন্তু 17টা নির্বাচনে এতটা অঞ্চলের মানুষ, আমরা জয়নগর লোকসভার মানুষ, যাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল এই জয়নগরের মানুষের কথা, অভাব অভিযোগের কথা, চা পাওয়ার কথা, তারা দিল্লিতে দরবার করবে, সেখানে বলবে। কিন্তু 17টা নির্বাচন অতিক্রান্ত হওয়ার পরও, আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে পাঠানোর পরও আমরা যে বঞ্চিত ছিলাম, যে অবহেলিত ছিলাম এই জয়নগরের মানুষ, আমরা আজও বঞ্চিত, আজও নিপীড়িত। আমাদের হয়ে কেউ দিল্লিতে গিয়ে কথা বলেনি, আমাদের ভোটটাকে তারা শুধু নিয়েছে এবং তাদের ব্যাংক ব্যালেন্স তারা বাড়িয়েছে। তাই তো আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে এসছে, 17 বার যাদেরকে পাঠিয়েছিলেন তারা আপনার হয়ে কথা বলেনি, আপনার অভিযোগের কথা তারা বলেনি, এই জয়নগরের খেটে খাওয়া মানুষের কথা তারা পার্লামেন্টে বলেনি। এবারে আপনারা আমাদের মনোনীত প্রার্থী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবেন, এই আহ্বান জানানোর জন্য আজকে আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি। বন্ধুগণ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আপনি ভোট দেবেন কেন? কি জন্য আপনি ভোট দেবেন? আপনি লক্ষ্য করুন, 2021 নির্বাচন, যে নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি সংযুক্ত মোর্চার হয়ে দাঁড়িয়েছিলেন। সংযুক্ত মোর্চা পশ্চিমবঙ্গের 294টা সিটে লড়াই করেছিল, কিন্তু একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তিনি কিন্তু বিধানসভায় গিয়েছিলেন। এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, অনেক বন্ধু আছেন আজকে তারা আমাদেরকে অচ্যুত বলে মনে করছে, তারা দাবি করছে যদি আমরা না থাকতাম পীরজাদা নওশাদ সিদ্দিকী বাংলার বিধানসভায় যেতে পারতেন না। আমি এই মঞ্চ থেকে তাদের জন্য বলি, বন্ধুগণ, আমার বন্ধুরা, আপনারা কথা বলতে পারেন, কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী যে কেন্দ্র থেকে লড়াই করেছেন, আপনারা যদি জিতিয়েই থাকেন, বাকি যে বিধানসভাগুলো ছিল সেখান থেকে আপনারা একটাও জিততে পারলেন না কেন? আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন। আজকে হয়তো আপনাদের সদিচ্ছার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হয়তো একটা সমঝোতায় আসতে পারেনি, এই ব্যর্থতা জোট দিয়ে করতে পারেনি, সমঝোতায় আসতে পারেনি। এই ব্যর্থতার দায় আজকে বামপন্থী বন্ধুদেরকে নিতে হবে।
এই জায়গায় দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনাদেরকে বলবো, সেই বন্ধুদেরকে প্রশ্ন করুন, আপনারা 34 বছর বাংলা চালিয়েছেন, আপনারাও বিগত দিনে দিল্লির পার্লামেন্টে গিয়েছিলেন, কিন্তু আজকে আপনারা কি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নওশাদ সিদ্দিকীকে ব্যবহার করতে চেয়েছিলেন? এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে। বিজয় নওশাদ সিদ্দিকী তিনি আজকে বাংলার মানুষের কণ্ঠ, অসহায় মানুষের কণ্ঠ হয়ে যেভাবে বাংলার বিধানসভায় মুসলিম, দলিত, আদিবাসী, এক কথায় পিছিয়ে বর্গের মানুষের জন্য যে আওয়াজ তুলছে, এই আওয়াজটা বাংলার প্রতিটা কোণে কোণে, প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে। নওশাদ সিদ্দিকীর আলোচনা গ্রামে, বাসে, ঘাটে, যেখানেই যাবেন সেখানে আলোচনা হচ্ছে। টিভি খুললে নওশাদ সিদ্দিকীর আলোচনা মানুষ শুনছে, মোবাইলে হাত বসলেই নওশাদ সিদ্দিকীকে মানুষ দেখতে পাচ্ছে। এক শ্রেণীর মানুষ তাদের বুকে যন্ত্রণা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী মাত্র 30-31 বছরের ছেলে, যদি এত পপুলারিটি পেয়ে যেতে পারে, তাকে যদি এখন আটকাতে না পারা যায়, আগামী দিনে আমাদের জায়গাকে নওশাদ সিদ্দিকী কেড়ে নেবে। তাই তাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধু, এটা আমাদেরকে বুঝতে হবে। আসি, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের প্রথম নম্বর শত্রু হলো বিজেপি। যে বিজেপি আজকে আমাদের দেশকে আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যাচ্ছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে, দেশের যে সম্পদ কয়েকজন মুষ্টিমেয় মানুষ, আদানি, আম্বানি, এরকম কর্পোরেট যে মানুষগুলো আছে তাদের হাতে তুলে দিচ্ছে। আজকে খেটে খাওয়া মানুষ তারা আজকে প্রান্তিক থেকে প্রান্তিক স্তরে পৌঁছে যাচ্ছে। তাই তো এই বিজেপিকে 2024-এর লোকসভা ইলেকশনে তাদেরকে পরাজিত করতে হবে। যদি আমরা তাদেরকে পরাজিত করতে না পারি, আগামী দিন এই এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলো আমরা প্রান্তিক মানুষ, 90% মানুষ, তাদেরকে দাস হিসাবে তারা ব্যবহার করবে। এজন্য এই বিজেপি হলো আমাদের 1 নম্বর শত্রু। আমরা তাদের বিরুদ্ধে আমরণ সংগ্রাম আমাদের করে যাব, আমরা করে যাচ্ছি। আসুন, পশ্চিমবঙ্গে দেশের শত্রু বিজেপি, তারা ধর্মে ধর্মে বিভেদ লাগাচ্ছে, তারা এখানে চেষ্টা করছে হিন্দু জাগরণ তৈরি করতে। কিন্তু আজকে আমার হিন্দু ভাইয়েরা বুঝতে পারছেন যে বিজেপি তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সে প্রতিশ্রুতি রাখতে পারেনি। ভারতবর্ষের মানুষ শুধু ধর্ম খেলায় বিশ্বাসী নয়, ভারতবর্ষের মানুষ চায় কাজ, ভারতবর্ষের মানুষ চায় তার দুবেলা দুটো অন্ন, ভারতবর্ষের মানুষ চায় যে সারাদিন কর্ম করার পরে, কাজ করার পরে তার একটা ছাদ হবে, মাথা গোজার ঠাঁই হবে, সে ঠাঁই তারা শান্তির ঘুম ঘুমাবে, আবার সকালে তারা তাদের কাজে পৌঁছে যাবে। তারা চায় মানুষে মানুষে তারা একে অবস্থায় সহবাস্থান করে ভারতবর্ষে বাঁচতে। কিন্তু বিজেপি নামক যে দল আছে, এই দল এই মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। তাই আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, 2024-এ এই বিজেপি নামক দলকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে। সে আহ্বান আমরা এখান থেকে রাখছি। আসুন আমরা বাংলার দিকে লক্ষ্য করি যে বিজেপি আজকে এই এক দেশের শত্রু, সেই বিজেপিকে নিয়ে কোলাকুলি করছে যে দল, তার নাম হলো বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস 2019 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনাদেরকে অনেকে প্রশ্ন করছে, অনেকে আপনাদেরকে শুনতে হচ্ছে আজকে আইএসএফ এসেছে ভোট কেটে বিজেপিকে সুবিধা করার জন্য। না বন্ধু, প্রশ্ন করুন যারা এই প্রশ্ন আপনাদেরকে করছে, তাদেরকে বলুন 2021-এ আইএসএফ বলে কোন দল কিন্তু বাংলায় ছিল না। আইএসএফ বলে কোন দলের সূচনাই হয়নি 2019-এ। তাহলে 2019-এ যদি আইএসএফ না থাকার পরেও 19টা সিট বিজেপির এখানে পেয়ে থাকে, তাহলে এই বিজেপিকে ভোট দিয়ে তাদেরকে জেতার সুবিধা করে দিয়েছে কারা, তাদেরকে প্রশ্ন করব। বিষয়টা ওই জায়গায় নয়, বিষয়টা একটা জায়গায়।
আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বাংলার মানুষকে চোখ খুলিয়ে দিচ্ছে। হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সংখ্যাগুরু, সংখ্যালঘু সবাইকে চোখ খুলিয়ে দিচ্ছে। বন্ধু, তোমাদেরকে যারা আজকে ব্যবহার করেছে তোমরা তার থেকে ফিরে এসো। তোমরা ফিরে এসে তোমাদের একটা ভোটের যে মূল্য আছে, তোমাদের যে ভোটাধিকারের মূল্য আছে, এই মূল্যটাকে তোমরা বোঝো। তোমাদের অধিকারকে পেতে গেলে, তোমাদের অধিকারকে নিজেকে ছিনিয়ে নিতে গেলে তোমাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মতো ধর্ম নিরপেক্ষ সমস্ত মানুষের পিছিয়ে বর্গের যে মানুষের আওয়াজ, এই দলে তোমাদেরকে আসতে হবে। এটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কেউ কেউ তথাকথিত দল কর্নার করার চেষ্টা করছে। তারা মনে করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যদি পাঠতে দিই, আগামীতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে চেতনা, যে সমাজ পরিবর্তনের যে চেতনা, তারা যুবকদের মধ্যে, মানুষের মধ্যে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের নাগরিক বাঙালিদের এবং পশ্চিমবঙ্গের যে মানুষ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তারা ওই সমস্ত তথাকথিত যারা ব্যবহার করত তাদের থেকে মুখ ফিরিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে দলে দলে আসছে বলে এটা তাদেরকে হিংসা হচ্ছে। বন্ধু, যাদের ফাটুক আর জ্বলুক তাদেরকে বলবো আপনারা বাম নিয়ে বসে থাকুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা যদি আপনাদের ধরে বাম লাগিয়ে নেবেন, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার যে আদর্শ, তার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে 1 ইঞ্চিও ফিরে আসবে না, বরঞ্চ আরো বেশি করে মানুষের করে পৌঁছে যাবে। যে মানুষ আজকে ভুল বুঝেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে 2021-এর পরে, যে মানুষরা তারা বুঝেছিল এই দলটা একটা মুসলিমের দল, কিন্তু তারা আজকে বুঝতে পারছে না বন্ধু, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হয়তো একজন টুপি দাড়িওয়ালা ছেলে সে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে, ঠিক কথা, কিন্তু এই দলে সমস্ত ধর্ম বর্ণের মানুষের তাদের নিজস্ব কথাকে তারা বলতে পারে। কিন্তু তথাকথিত যে ধর্ম নিরপেক্ষ দল বলে যারা দাবি করে বর্তমান বাংলা তথা ভারতবর্ষে আছে, তারা কিন্তু সব সময় একটা কথা চিন্তা করবেন, ব্রাহ্মণ্যবাদীদেরকে প্রমোট করছে এবং অন্য যে পিছিয়ে বর্গের মানুষ আছে তাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি বারবার একটা কথা বলেন, এখানে যে আদিবাসী ভাইটা আছে সেই আদিবাসী ভাইয়ের কথা সে বুক ঠুকে তার কোন রকম বাধাহীন সত্ত্বেও তার আদিবাসী ভাইদের কথা, বোনেদের কথা, মায়েদের কথা এই দলের যারা নেতৃত্ব থাকবে তারা নির্দ্বিধায় বলতে পারে। এখানে যদি কোন খ্রিস্টান ধর্মের মানুষ তাকে নেতৃত্ব থাকে, তারা সেই খ্রিস্টান ধর্মের কথা, তাদের চাওয়ার কথা, তাদের অধিকারের কথা সে নির্দ্বিধায় বলতে থাকে। কোন আদিবাসী দলিত মানুষের তাদের কোন অধিকারের কথা, তাদের পাওনার কথা, তাদের দুঃখের কথা তারা যদি বলতে চায় ওপেন স্টেজে তারাও বলতে পারে। কেউ কোন মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোন নেতৃত্ব তাদেরকে পিছন ধরে টান দেবে না যে ও কথা বলো না, ও কথা বললে অসুবিধা হবে, তাকে কোনোদিন বলবে না। তাই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে 2024-এ দাঁড়িয়ে বাংলার কোণে কোণে পৌঁছে গিয়েছে। যে মানুষগুলো আজকে ভুল বুঝেছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন তারা আমাদেরকে ফোন করছে, নেতৃত্বদের ফোন করছে। আমরা যে ভুল বুঝেছিলাম 2024-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি আমরা বুঝতে পেরেছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবার কথা বলছে, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছে, আমাদেরকেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে যুক্ত করে নেয়। বন্ধু আমার, এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে মনে রাখতে হবে, অনেক মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করবে যে তোমরা ভোট, তোমাদের তো সংগঠন কম, তোমাদের লোক কম, তোমরা ভোট আইএসএফ দিবে, কি করবে? এতে আপনারা কান দেবেন না। আপনারা জানেন যত মানুষ আজকে সামনে আছে তার থেকে কয়েক গুণ মানুষ তারা আপনাদের সাথে আছে, তারা ফুকা
500 আসতে পারে না, কিন্তু তারা যখন ইভিএম এর সামনে দাঁড়াবে মেঘনাথ হালদারের এই যে খাম বোতাম চিহ্নে তারা ভোট দিতে ভুল করবে না, আপনাদের সাথে তারা আছে। সুতরাং কে কি বললো আপনারা কান দেবেন না, আপনারা এগিয়ে যাবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা ধরেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে সাথ দিয়েছেন। আপনারা আগামী দিনে আপনাদের লক্ষ্যে অবিচল থাকুন। আপনারা অবিচল থাকলে আমরা এই জয়নগর লোকসভা আমরা আমাদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে আমরা জেতাবো। কি আমরা অঙ্গীকারবদ্ধ সবাই হতে পারি? তো সবাই হতে পারি। আজকে আমরা দায়িত্ব নেব সবাই যে আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে কেউ ঘুমাবো না, আমরা তাকে চেয়ে থাকবো। আমার পাশে যে বন্ধুটা আছে যে আমাকে ভুল বুঝছে, যে আমাকে ভুল বুঝেছিল, আমি তাকে বলবো যে ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2019-এ ছিল না, 2024 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ভোট আপনি দিয়ে দেখুন, আপনার ভোটের মূল্যায়ন কিভাবে হবে আপনি একবার দিয়ে দেখুন। এই দায়িত্বটা আমাদেরকে বোঝাতে হবে। আপনাদেরকে একটা জিনিস বলি, অনেক তৃণমূলী বন্ধু এখানে আছেন যারা প্রকাশ্যে হয়তো আপনাদের সাথে কথা বলতে পারছে না, কিন্তু সেই তৃণমূলী বন্ধুদেরকে বলবো, আমার বন্ধুরা আপনাদেরকে বর্তমান শাসক দল তারা ব্যবহার করছে, আপনাদের দিয়ে বুথ দখল করাচ্ছে, আপনাদের দিয়ে আপনার প্রতিবেশী ভাইকে তার মাথায় লাঠি মারার কথা বলছে, আপনাদেরকে দিয়ে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করাচ্ছে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন, যে সমস্ত নেতৃত্ব ছিল যারা আজকে বিশাল পাওয়ার নিয়ে চলতো, যাদের এলাকায় যাদের কথা শুনলে মানুষ ভয়তে বাইরে বের হতে পারতো না, আপনি তাদের দেখে শিক্ষা নিন, তাদেরকে দেখুন, তাদের কথা শুনুন। তারা আজকে যখন ফেসে গেছে, তারা যখন আজকে জেলের মধ্যে ঢুকে গেছে, তাদেরকে আর এই টিএমসি এই শাসক দল আর কোনো খবর রাখে না। আমরা মালিক ভাই আছে প্রেসিডেন্সি জেলে, আমরা 42টা দিন ছিলাম, সেখানে টিএমসির বড় বড় লিডার যারা ছিল তারা বিভিন্ন কারণে জেল খাটছে। পার্থ চ্যাটার্জির মতো মানুষ তারা সেখানে গিয়েছে, সেই মানুষগুলো ওখানে গিয়ে আফসোস করছে যে যে দলের জন্য আমরা এত খেটেছিলাম, যে দলের জন্য এত করতে গিয়েছিলাম, যে দলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই কর্মের সাথে যুক্ত হলাম, সেই দল আজকে আমাকে লাথি মারলো, তারা আমাকে খোঁজ নেয় না। আজকে এরকম কথা বারবার তারা বলছে। আমি ওই বন্ধুদেরকে বলবো, আপনারা যদি এত বড় বড় লিডারকে দল কোনো খোঁজ না নেয়, আপনি যদি ফেসে যান, আর আপনারা একটা কথা মনে রাখবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করতে বলবে না, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোন কর্মীকে যদি আপনারা এরকম ভাবে ডিস্টার্ব করেন, পেনের মাধ্যম দিয়ে আইনি পদ্ধতিতে আমরা আপনাদেরকেও জেলের মধ্যে নিয়ে যাব। আপনাদেরকে কোনো দাদা দিদি হয়তো আজকে মাথায় হাত দিয়ে রাখতে পারে, আগামী দিন হাত সরে যাবে, ওই জেলের খানি কিন্তু আপনাদেরকে টানতে হবে, এটাকে আপনারা মনে রাখবেন। সময় থাকতে বলবো আপনারা সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। রাজনীতি আপনার যদি মনে হয় আপনি টিএমসিটাই আপনার পছন্দ, আপনি করুন। আপনার যদি বিজেপি পছন্দ আপনি করুন, আপনার যে দল ভালো লাগে আপনি করুন, কিন্তু আপনার প্রতিবেশী সে আইএসএফ করছে বলে আপনি তার ঘাড়ে লাঠি মারবেন, এর থেকে বিরত থাকুন। কারণ আপনারা দেখেছেন অল্প দিন হতে পারে, নওশাদ সিদ্দিকী 30-31 বছর বয়স হতে পারে, রাজনীতিতে নবীন হতে পারেন, কিন্তু বড় বড় লিডার যারা হোমরা চোমরা ছিল, নওশাদ সিদ্দিকীর আন্দোলন, নওশাদ সিদ্দিকীর কাছে তারা কিন্তু গোল পাচ্ছে, এটাকে মাথায় রাখবেন আপনারা। আমি আমার কর্মীদেরকে বলবো মাথা ঠান্ডা রাখবেন, আপনাদেরকে বলবো মাথা ঠান্ডা রাখবেন। যারা আপনাদের পায়ে কামড়াতে চাচ্ছে আপনারা সাইডে একটু সরে আসুন, তারপরেও যদি তারা কামড়ানোর চেষ্টা করে আইনি পদ্ধতিতে কাউকে ছাড় দেওয়া হবে না, এটাকে মাথায় রাখবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানকার নেতৃত্ব আপনাদের সাথে আছে,
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা নেতৃত্ব আপনাদের সাথে আছে, রাজ্য কমিটির নেতৃত্ব আপনাদের সাথে আছে, সর্বোপরি আমাদের আইকন পশ্চিমবঙ্গের অসহায় মেহনতি দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের যে কণ্ঠ আজকে উচ্চারিত হয়েছে, যে কণ্ঠ আজকে বাংলার মানুষ যার থেকে আশা দেখছে, সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী প্রতিটা মুহূর্তে আমাদের সাথে আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পয়লা জুন খাম চিহ্নে ভোট দিয়ে মেঘনাথ হালদার মহাশয়কে জয়নগর থেকে বিপুল ভোটে জয়ী করে আমরা দিল্লিতে পাঠাবো। সকলে ভালো থাকুন। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।